ছোটো ছোটো টপের মধ্যে হচ্ছে মাটি কালার, ভাবলাম একটু রং করে নিই। তো সে অনুযায়ী রং কিনে আসলাম, কিন্তু ব্রাশ নাই আমার, যেহেতু ব্রাশ কিনে আনিনি সেজন্য আমি কী করবো, পরে হচ্ছে গিয়ে সুতা দিয়ে অনেকগুলো সুতা একসাথে করে একটা ব্রাশ বানালাম। ব্রাশ বানানোর পরে এই যে টপে রং করতে শুরু করলাম। ভাবলাম এরকম রং না করে একটু ডিজাইন করে দিই, আমার মাথায় অবশ্য কোনো ডিজাইন আসে না, আমি ডিজাইন করতেও পারি না। তারপর যেরকম আছে এরকম এঁকে বেঁকে টেকে ডাইনে বামে করে আর কি যেরকম করা যায় ওই রকম রং করে দিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে রং করতেছি। রঙগুলো হচ্ছে গিয়ে তোমার আমার কাছে দুইটা কালারে ছিল, সাদা এবং পিঙ্ক। প্রথমে সাদাটা করে দিয়েছি, পরে হচ্ছে পিঙ্কগুলো করে দিলাম। জানি অবশ্য এটা আলপনা আঁকা হয় না, কারণ আমি এগুলো পারি না ভাই। তারপরেও যে কি বলে না পাই এরকম চেষ্টা করা আর কি। তো ভাবলাম একটু ফুটো ফুটো করে দিয়ে যেরকমভাবে একটু দেখতে ভালো লাগে এরকম করেই। তো এরকম করে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে, এরকম আমি করে দিলাম। করে দেওয়ার পরে ভাবলাম তাহলে কী করা যায়, এখন যে ছোটো ছোটো নুড়ি পাথরগুলো আছে ওগুলোকে একটু রং করে পুরো ওটার উপরে বসিয়ে দিই। তো সে যেরকম বলাচ্ছে এরকম কাজ, ওই নুড়ি পাথরগুলোকে এখানে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে গাছটা সরিয়ে ফেলছে। সে কাপড়টা মানে কাছে নিয়ে আসলাম, কাছে নিয়ে এসে দেখো নুড়ি যে পাথরগুলো আছে ওই প্রত্যেকটা পাথরের মধ্যে রং করে দিয়েছিলাম। পরে ওই রঙগুলো আবার রং করা পাথরগুলোকে ওইখানে বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে কি আমার যেহেতু আমি মানে জাস্ট মানে নতুন করে সব কিছু করতেছি, তো আস্তে আস্তে একটু সময় লাগবে। ব্যাপার না, আস্তে আস্তে সব কিছু আমি পারবো, আমি ওরকম সুন্দর করে আলপনা দিতে পারবো। তো থ্যাংক ইউ। কেমন লাগলো আমার আলপনা দেওয়াটা সবাই আমাকে প্লিজ কমেন্টে জানাও। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।